ইফতারি শুরু হওয়ার আগেই কি বেগুনি আলুর চপ নরম হয়ে যাচ্ছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুমিস কিচেনে আবার আপনাদেরকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আজকের রেসিপি আমি তৈরি করব দীর্ঘক্ষণ ভাজা পোড়া ব্যাটার কিভাবে মুচমুচে থাকবে। আপনারা যে রেসিপি তৈরি করুন না কেন মুচমুচে থাকবে দীর্ঘক্ষণ। আর আপনারা বেসনটা কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন সেটা একটা মিক্সচার আমি তৈরি করে রেখে দিব। আর সেখান থেকে কিছু নিয়ে আজকে আমি পারফেক্ট একটি ব্যাটার তৈরি করব, যেটা কিনা দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে। তো 3 কাপ আমি এখানে বেসন নিয়েছি। অবশ্যই দোকান থেকে আনার পরে বা আপনারা যেটাই করেন না কেন, যদি ঘরেও ডাল ভাঙিয়ে নেন তারপরেও কিন্তু চেলে নেবেন একটা স্মুথ রেজাল্ট পাওয়ার জন্য। আর এখানে 1 কাপ 3 কাপের সাথে 1 কাপ আমি রাইস ফ্লাওয়ার দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। ব্যাস এতটুকুই। লবণ বা কোনো কিছু আর মশলা আমি এখানে মিক্সড করব না। এখন খুব ভালোভাবে এই মশলাগুলোকে আমি বেসনের সাথে মিশিয়ে নেব। মিক্স করে নেওয়ার পরে দেন আমি অনেকগুলো কিন্তু এখানে সংরক্ষণ করব একটা বয়মে ভরে, কারণ ইফতারির সময় রোজার সময় দেখা যায় আমরা প্রচুর ব্যস্ত থাকি। তো এই যে আমি প্রায় 5-7 দিন এভাবে ব্যবহার করতে পারবো এখান থেকে নিয়ে। আর এখন যে পরিমাণে আমি নিয়েছি সেটার সাথে আমি সামান্য পরিমাণে ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম জিরা রসুন 1/2 চা চামচ, আর হচ্ছে যে আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব, এই জন্য অল্প অল্প করে পানি দিব। এই পানিটা আপনারা অবশ্যই অল্প করে দিবেন। আর একটু আমি মৌরি দিয়ে দিলাম। এই দেখুন, খুব হাতে সময় নিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি কিন্তু ব্যাটারটাকে হাতের মাধ্যমে গুলিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, এভাবে করে নিলে ফুলকো হবে। যে কোনো ভাজা পোড়াই আপনারা বেগুনি বা আলুর চপ যাই তৈরি করুন না কেন দীর্ঘক্ষণ মুচমুচেও থাকবে, আর হচ্ছে যে ভাজা পোড়াটা অনেক সুন্দর করে ফুলবে। আমি এখানে আলু কেটে নিচ্ছি, ছিলে নিচ্ছি, আর একটা বেগুন নিয়ে নিলাম। তো এইভাবে আমি এই গ্রেটারের সাহায্যে একদম পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন বেগুনিটাও আমি এভাবে পাতলা করে নিয়েছি। আর একটা পাত্রে আমি পানি নিয়েছি আর লবণ দিয়ে দিলাম। এখন আমি আলু আর বেগুনটাকে ভালোভাবে এই পানির মধ্যে ডুবিয়ে রাখবো। এতে করে যে কষ পানিটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে বেগুনের বা আলুর। এই যে এখন আমি ছেঁকে নিয়ে প্রায় 2 মিনিট পরে এখন আমি আলুগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে বাস এভাবে যে বেগুনি বা আলুর চপটা আমি ভেজে নিচ্ছি। আমাদের একটা সমস্যা হচ্ছে রোজার সময় প্রায় গ্যাস থাকে না। তো এইভাবে আমি কিন্তু ইলেকট্রিক চুলায় তৈরি করে নিই ইফতারি। তো একটা একটা করে ভেজে নিচ্ছি। আর আমি প্রায় সময় কিন্তু এভাবেই তৈরি করি ঝটপট। আপনারা চাইলে আলুটাকে সিদ্ধ করে নিয়েও কিন্তু আলু ভর্তার মাধ্যমে এইভাবে আলুর চপ তৈরি করতে পারেন। তো এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে বেগুনিটা। তো এভাবে আমি সবগুলো ভেজে নিব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর এখন কিন্তু আমি অনেকগুলো ধনিয়া পাতা একসাথে করে তারপরে আমি ব্যাটারে চুবিয়ে ভেজে নিলাম ধনিয়া পাতার পাকোড়া। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।